আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম হাজিরিন, সালাত যে আমরা শুরু করি, সালাত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আগে আপনাকে ভালো করে ওযু করতে হবে। ওযু যদি আপনার ঠিক হয়ে যায় তাহলে আপনার সালাত ঠিক হয়ে যাবে। আর ওযু যদি আপনার ঠিক না থাকে তাহলে সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নামাজের পূর্ব শর্ত আপনাকে ওযুটা সহি শুদ্ধভাবে করতে হবে। ওযু দুইভাবে আপনি করতে পারেন, একটি হচ্ছে ফরজ পদ্ধতিতে আর একটি হচ্ছে সুন্নত পদ্ধতিতে। একবার ওযু অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা হচ্ছে ফরজ, আর তিনবার ধৌত করা হচ্ছে সুন্নত। আপনার যদি সময় থাকে তাহলে আপনি তিনবার করে ধৌত করবেন, আর যদি আপনার সময় না থাকে একবার করে ধৌত করবেন, এটা ফরজ আদায় হয়ে যাবে। আল্লাহর নবীজি বলেন যে আমার উম্মত 5 ওয়াক্ত নামাজের পূর্বে উত্তম রূপে ওযু করবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো বিজলির ন্যায় চমকিত থাকবে। সুবহানাল্লাহ। তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিজলির মতো চমকিত থাকবে। এভাবে আমি আমার উম্মতদেরকে বেছে বেছে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, সহি শুদ্ধভাবে ভালোভাবে ওযু করতে হবে। আপনি ওযু করবেন, দুটি হাত উত্তম রূপে ধৌত করবেন, হাতের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবেন। চক্ষুদ্বয় ওযুর পানি প্রবেশ করাবেন, চোখের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে ধৌত করতে হবে। আপনার ওযুর যদি একটু জায়গা শুকনা থাকে তাহলে আপনার নামাজ কবুল হবে না। আর ওযু যদি আপনার ঠিক হয়ে যায় নামাজ কিন্তু ঠিক হয়ে যাবে। এজন্য আমাদেরকে সুন্দরভাবে ওযু করতে হবে। নামাজ কবুলের পূর্ব শর্ত হচ্ছে আপনাকে ওযুটা ঠিক করতে হবে। এজন্য ওযুবিহীন নামাজ কবুল হবে না। এই যে শীত মৌসুম এসেছে, এই শীতের সময় আমরা ভালোভাবে খেয়াল করব যে হাতের কোনোই ভিজেছে কিনা, মাথা মাসেও সঠিকভাবে করব, পায়ের গোড়ালি ভিজেছে কিনা, পায়ের গোড়ালি শুকনা থাকলে আপনার ওযু হবে না। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে সুষ্ঠুভাবে ওযু করে আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। ওই ব্যক্তির জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাদেরকে সুষ্ঠু সুন্দরভাবে ওযু করে সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন মহা খুশি হবেন। আল্লাহ আমাদেরকে সহি শুদ্ধভাবে ওযু করার তৌফিক দান করুন। আমিন।